আসসালামু আলাইকুম। অ্যানিমেশন নেশন গ্রুপের তরফ থেকে সবাইকে স্বাগতম। আমি অত্যন্ত দুঃখিত উম, যে আমি ইনএক্টিভ ছিলাম, ফুল ইনএক্টিভ ছিলাম। আসলে গ্রুপের সম্পূর্ণ দায়িত্বটা আমার, বাট আমি যদি এরকম মানে সম্পূর্ণ ইনএক্টিভ হয়ে যাই, তো সেই ক্ষেত্রে এটা মানে গ্রুপের জন্য ফল্ট। বাট আসলে আমার ইনএক্টিভ হওয়ার জন্য আমি মানে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে এই ক্ষমাটা আমি অনেকবার চেয়েছি, যার কারণে এখন আর ক্ষমা চাওয়ার আমার মুখ নাই। বাট তারপরেও আমি ক্ষমা চাচ্ছি। এবং সবার মানে গ্রুপে একটা পোস্ট দেখা গেছে যে ভাই ১ বছর হয়ে গেল, ১ বছর হয়ে গেল, আমরা কি পেলাম? তো এই জন্য সবার উদ্দেশ্যে ক্ষমা চাচ্ছি। আসলে এই ১ বছরের মধ্যে আমার লাইফে যে এতটা চেঞ্জ আসবে, এটা কিন্তু আমি নিজেও জানতাম না। বাট এটা কেউই বলতে পারে না যে কার লাইফে কি হয়ে যায়। আজকে আপনি ভালো, কালকে যে আপনি ভালো থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। আমার শীঘ্রই মানে কিছুদিন আগেই আমার মানে বিয়ের অনুষ্ঠান গেল, আপনারা সবাই জানেন। এবং তারপরে বিয়ের ৩ দিন পরেই আমার মামা মারা গেছে। আমার আত্মীয়-স্বজনের মধ্যে খুব ক্লোজ একজন লোক ছিল আমার মামা। এবং এত ভালো ছিল উনি বলার মতো না। এবং যার জন্য সবাই, আমার ফ্যামিলির সবাই শোকাহত ছিল। আ তো তার জন্য আ ওখানে অনেক টাইম চলে যায় আমার ঢাকা ব্যাক করতে। আমি গত পরশুদিন মানে ঢাকায় ব্যাক করছি। তো যাই হোক, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আর কথা বাড়াবো না। এর মধ্যে আসলে এই এই সময়টার মধ্যে আমার লাইফ অনেকটা চেঞ্জ চলে আসে। লাইফটা অনেক হার্ড হয়ে যায়। তো যার কারণে এতটা ইনএক্টিভ। বাট আমার প্ল্যানিং এ এমনটা ছিল না। আমার প্ল্যানিং একটু গোলমাল হয়ে গেছে। ওকে। তো আমরা এখন ফিরে আসি আমাদের আসল কথায়। আমাদের গ্রুপটা ইনএক্টিভ। আমাদের গ্রুপটা অ্যাক্টিভ করা প্রয়োজন। এটা সবাই বলে, সবাই পোস্ট করে। আসলে আমাদের মূল সমস্যা কোথায়? আমাদের গ্রুপ কেন ইনএক্টিভ? হ্যাঁ, আমি নেই বলে কেন? আচ্ছা, তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। যদি সবাই একটু ফ্রি থাকেন, কাইন্ডলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং এই ভিডিওটা আমার যে ফ্রি গ্রুপটা আছে, যে ফ্রি অ্যানিমেশন গ্রুপটা আছে, সেই গ্রুপেও আমি শেয়ার দিব। কারণ এই গ্রুপের মানে আমি যে কথাগুলো বলবো, এগুলা যদি তারাও একটু মন দিয়ে শোনে, আমার মনে হয় তারা উপকৃত হবে। এবং তাদের যেহেতু আমি এটা দায়িত্ব নিয়েছি, তারাও কাজ করতেছে, তাদেরকেও এই ব্যাপারগুলো জানা দরকার যে তারা কিভাবে কি আগাতে পারে। ওকে। তো ফার্স্টে আমি আমার সিক্রেট গ্রুপের জন্যই কথা বলবো। এবং এগুলা মানে ফ্রি মেম্বার গুলো সব মানে সব কথাগুলো মানে ওই পার্সোনালি নিবেন না, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি যে আমাদের গ্রুপ ইনএক্টিভ। এখন আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে, সিক্রেট গ্রুপটা ইনএক্টিভ। ইনএক্টিভ হওয়ার মূল কারণ আমি মনে করি ইউটিউব আপডেট। এখন ব্যাপার হচ্ছে যে আগামীকালকে ইউটিউবে কি আপডেট হবে এটা কি আপনি বলতে পারেন? আমি বলতে পারি। যখন আমি গ্রুপটা স্টার্ট করি, তখন আমার আইডিয়া মানে আমার টার্গেট ছিল এটা যে আহ, আহ, আমরা যে ভিডিও তৈরি করব, ভিডিওতে আমাদের প্রচুর পরিমাণে মডেল দরকার হবে। তো সেই মডেলগুলো তখন মানে ক্যারেক্টার মডেল, অবজেক্ট, এগুলো দরকার হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে মডেল বা ক্যারেক্টার অবজেক্ট যাই বলেন না কেন, এতগুলো মানে মডেল অবজেক্ট ক্যারেক্টার এগুলো কিন্তু নিজে তৈরি করে কাজ করা, এটা অনেক বিশাল বড় একটা প্রজেক্ট। একা হাতে এগুলো হয় না। এখন পর্যন্ত যারা মানে অ্যানিমেশন তৈরি করে, আমরা যারা অ্যানিমেশন মুভি দেখি, ওগুলো কিন্তু কেউই একজন তৈরি করে না। অনেকে মিলে একটা কাজ করে। কেউ মনে করেন যে একটা অবজেক্টে হাত তৈরি করে, কেউ পা তৈরি করে, কেউ মাথা তৈরি করে, কেউ মুভমেন্ট তৈরি করে, কেউ সাউন্ড মানে সাউন্ড রেকর্ড করে, কেউ সাউন্ড নিয়ে কাজ করে। এরকম বিভিন্ন প্রজেক্টে কাজ করে। এবং সব সবগুলো প্রজেক্ট মানে একসাথে মিলিত করে দিয়ে একটা ভিডিও তৈরি হয়। তো আমার প্ল্যান ছিল এটা যে আমরা সহজে কি করব, আমাদের গুগলে সার্চ করলে অনেক ফ্রি মডেল চলে আসে, সেই ফ্রি মডেল দিয়ে আমরা কাজ করব। এখানে কিন্তু কোনো কপিরাইট বা আগে কোনো ছিল না যখন আমি গ্রুপ স্টার্ট করি। তখন কিন্তু এই ধরনের কোনো মানে নিউজ আমরা পাই নাই বা কোনো আপডেট আমরা শুনতে পাই নাই যে ফিউচারে এরকম আপডেট হতে পারে বা ফিউচারে এটা নিয়ে সমস্যা হতে পারে। এমনকি হ্যাঁ, এটা মাথায় ছিল যে যদিও সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, ওই মডেলগুলো আমরা পেইড করব, আমরা ওই মডেলগুলো কিনে নিয়ে কাজ করব। কিন্তু সেটাও এখন করা যাচ্ছে না। এর জন্য কি আমি দায়ী? আপনারা যদি পারেন, একটা লোক আমার কথাগুলো শোনার পরে আপনারা কমেন্ট করেন যে হ্যাঁ ভাই, আপনার ফল্ট। যদি বলতে পারেন লজিক দিয়া যে আমার ফল্ট, আমার ভুল হইছে, তখন আপনার সাথে আমার কথা হবে।
তো দেখেন আমি যখন গ্রুপে স্টার্ট করি আমার কি টার্গেট ছিল যে আমাদের অনেক অনেক মডেল আছে, আমরা সেই মানে ফ্রি মডেলগুলো নিয়ে, আমি মডেল সোর্সও গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে ফ্রি মডেল নিয়ে আমরা আনলিমিটেড ভিডিও তৈরি করব এবং খুব সহজে আমরা ভিডিও তৈরি করতে পারবো এবং আমরা ইউটিউবে আপলোড করব। আমি আমার আইকলন সফটওয়্যারের কাজ শেখানো শেষ করছি, মুভিজও শেষ করছি, কেজিটাও শেষ করছি। এখন আমাদের মূল ফোকাসটা ছিল কোথায়? আইকলনের উপরে। আইকলনে আপনারা খুবই স্যাটিসফাইড ছিলেন, খুবই সহজ একটা সফটওয়্যার এবং খুব সহজে ভালো ভালো ভিডিও তৈরি হয়। কিন্তু এখন আমাদের বর্তমানে কি সমস্যা চলে আসে? আমাদের বর্তমানে সমস্যা চলে আসে যে আপনি টেমপ্লেটেড যে সমস্যা, টেমপ্লেটের ব্যাপারটা কি যে যে আপনি যে মডেলটা নিয়ে কাজ করবেন বা যে ক্যারেক্টারটা নিয়ে কাজ করবেন সেই ক্যারেক্টারটা ইউনিক হতে হবে। ইউনিক মানে আপনার নিজের তৈরি করা হতে হবে। সেটা আপনি গুগল থেকে নিতে পারবেন না। আপনি কিছু মানে কোনো কিছুই করতে মানে কোনো কিছু অন্যের কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনার নিজের একটা ক্যারেক্টার হতে হবে, নিজের সবকিছু হতে হবে। যেমন আপনি একটা স্টোরি করবেন, সেই স্টোরির মধ্যে যদি একটা ঘর থাকে সেই ঘরটা আপনার তৈরি করতে হবে। প্রতিটা ইট দিয়ে যে ঘরটা তৈরি করবেন ওই ইট গুলো আপনার তৈরি করতে হবে। সেই ঘরের জানালা, দরজা, ছাদ সবকিছু আপনার তৈরি করতে হবে। তারপর চিন্তা করেন একটা স্টোরির মধ্যে কিন্তু একটা ঘর হলেই হবে না, সেই স্টোরিটার মধ্যে আরো যে ক্যারেক্টার আছে যে সেই ঘরে একটা কাপেল বসবাস করবে, সেই কাপেলটা আপনার তৈরি করতে হবে। সেই কাপেলটার জন্য দেখেন আপনার মাথা তৈরি করা লাগতেছে, হাত পা চোখ ভুরু মানে দাড়ি মোষ সবকিছু তৈরি করা লাগতেছে। তো আপনার এই সবকিছু তৈরি করার পরে হবে একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টার থেকে আপনার ওই স্টোরির মধ্যে যেই অবজেক্ট গুলো দরকার হবে সেই অবজেক্ট গুলো মিলিতভাবে আপনার একটা ভিডিও তৈরি হবে। তো যার জন্য আমরা সবাই হতাশ হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, এত ক্যারেক্টার তৈরি করা, এত ভাবে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করা কি সম্ভব? এই জন্য আমাদের গ্রুপের ইনএক্টিভ। আমি যেটা মনে করি অবশ্যই আপনি আপনার মনে যা থাকে একদম ক্লিয়ার হয়ে আপনি অ্যান্সারটা মানে আপনি একটা কমেন্ট করবেন যে আপনি আমার সাথে একমত কিনা। আমাদের গ্রুপ ইনএক্টিভ হওয়ার এই একটাই কারণ ইউটিউব আপডেট। এখন এটার জন্য কি আপনি আমাকে দায়ী করেন? তাহলে আমি কেন? পৃথিবীর কেউই জানতো না, মানে আমার গ্রুপের কেউই জানতো না যে এরকম কোনো আপডেট আসতে পারে যে আপনি ফ্রি মডেল নিয়ে কাজ করতে পারবেন না। এখন কি হয়েছে, এখন ফ্রি মডেল নিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু আমি আমি কিন্তু বলছি আমি অ্যানিমেশন শিখাবো, বাট এরকম আপডেট হলে তার জন্য তো আমি দায়ী না। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে যে এখন আমাদের কি করা উচিত? এখন মানে গ্রুপে কিন্তু অনেক পোস্ট দেখা গেছে যে ভাই এখন আমরা কি করবো হ্যাং ত্যাং। কিন্তু আপনাদের কিন্তু এই ধরনের পোস্ট ছিল না যে ভাই অর্ক ভাই এটা তো আপনারও ফল্ট না বা আমাদেরও ফল্ট না, আমরা কেউই বুঝতে পারি নাই যে এই ধরনের আপডেট আসবে। তো আমাদের এখন কি করণীয়, আমাদের সবাই মিলে ডিসিশন নেওয়া উচিত। সবাই কিন্তু কোঅপারেট করেন নাই, সবাই কি করতেছেন একে অপরের দোষারোপ করতেছেন বা আমাকে দোষারোপ করতেছেন, আমাকে দায়ী করতেছেন। হ্যাঁ, কিন্তু এখানে চিন্তা করে দেখেন এখানে আমি কিভাবে দায়ী। আমি এটা লাইভে এসে মানে আমার সিক্রেট গ্রুপে আমি লাইভে এসেও বলছি যে এর জন্য কিন্তু আমি দায়ী না, এবং ওই লাইভে একটা মানুষও কমেন্ট করতে পারেন নাই যে আপনি দায়ী। ওকে, তো আপনি দেখেন যেহেতু আমি দায়ী না, তো আমাদের এখন কি করা উচিত? আমাদের কোঅপারেট করা উচিত এবং সবাই মিলে চিন্তা করা উচিত আমাদের এখন কি করা উচিত। ওকে, কিন্তু আমি গ্রুপে আমি আপনারা আমাকে এত ভালোবাসেন যে এবং আমাকে এত ট্রাস্ট করেন, আমি এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক মানে কৃতজ্ঞ যে আমি কিন্তু আমার এই গ্রুপে সিক্রেট গ্রুপে জয়েন হওয়ার জন্য আমি বারবার আমাকে পোস্ট করতে হয় না, বারবার মেম্বার খুঁজতে হয় না, বা তাবিজ বিক্রেতার মতো আমার বারবার বলতে হয় না এই শেষ হয়ে গেল, এই শেষ হয়ে গেল, আর 10 জন নেওয়া হবে, আর মাত্র 2টা সিট বাকি। এইভাবে আমি কোনো প্রমোট করি নাই। আমি অর্ক জাস্ট বাংলাদেশ ভিডিও মার্কেটিং জাফি ভাইয়ের গ্রুপে জাফি ভাইয়ের পারমিশন নিয়ে আমি একটা পোস্ট করছি, সেই একটা পোস্টই আপনারা চলে আসছেন। আমার কিন্তু বারবার এটা করতে হয় না। তো এই বিশ্বাসের খাতিলেও এখনো আমি আপনাদের সাথে আছি। তো দেখেন এখন আমাদের তো মূল সমস্যা কি? টেমপ্লেটেড। আমরা টেমপ্লেটেড নিয়ে কাজ করতে পারবো না। ওকে, আদান দিচ্ছে, আমি একটু হোল্ড করি। ওকে, তো আমাদের এখন মানে আমার লাস্ট স্টেজ একটাই যে আমাদের লাস্ট ডিসিশন একটাই যে আমাদের যে করে হোক, যেহেতু আর যাই হোক সেটা আপডেট হোক বা যত কিছুই হোক না কেন, আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হলো কাজ করতে হবে। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা সাকসেস কিভাবে পেতে পারি, আমরা 2 টাকা ইনকাম কিভাবে করতে পারি। কে অ্যাক্টিভ কে ইনঅ্যাক্টিভ মানে এগুলো দোষারোপ করে আসলে কোনো লাভ নাই।
আমি আসছি না নাই, আমি গ্রুপে থাকি বা না থাকি। আসলে দেখেন এই গ্রুপ, আপনি যে কোনো গ্রুপই বলেন না কেন, এটা একটা কোর্স বা একটা গ্রুপ যেটাই বলেন না কেন, একদিন না একদিন ইনএক্টিভ হবেই, এটা আপনার মাথায় রাখতে হবে যে একদিন না একদিন গ্রুপ স্টপ হবেই। কবে স্টপ হবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমার উপরে না। আপনারা যতদিন কাজ করবেন ততদিন আমি আপনাদের সাথে আছি, এতে আমার কোনো সমস্যা নাই, আপনাদেরকে সাপোর্ট দিতে আমার কোনো সমস্যা নাই। বাট আপনারা যদি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আমি সাপোর্ট দিতে পারতেছি না। ওকে, তো যাই হোক, এই টপিকটা এখানেই শেষ করি। তো আমাদের নেক্সট মানে প্ল্যানিং হলো কি, আমরা আমাদের কাজ করতে হবে, আমাদের ইনকাম করতে হবে, 2 টাকা কিভাবে ইনকাম করা যায় এই চিন্তাটা আমাদের করতে হবে। তো এখন আমরা আমাদের আহ, ওই মুভিজু দেখানো হয়েছে, কেজি টক দেখানো হয়েছে, আইকলন দেখানো হয়েছে। এখন আমাদের লাস্ট সফটওয়্যার হলো সিনেমা 4D। আমার পোস্টে আমি আপনারা গ্রুপে জয়েন হওয়ার আগে আমার পোস্টে যে কয়টা কথা বলা ছিল, যা যা দেওয়ার কথা ছিল, আমি সম্পূর্ণটা কমপ্লিট করব। আমি অন্য কোনো গ্রুপের মতো বা অন্য কোনো কোর্সের মতো মাঝপথে ছেড়ে যাব না। হ্যাঁ, আমি একটু লেট করে ফেলছি, এবং মানে অনেকগুলো মানে বিপদ গেছে আমার উপর থেকে, অনেকগুলো ঝামেলা আমার নিতে হয়েছে, যার কারণে এই সমস্যা হয়েছে, যার জন্য আমি ক্ষমা চাচ্ছি। বাট একটা লাইফে এরকম হতেই পারে। তো যাই হোক, এখন আমাদের টার্গেট হলো সিনেমা 4D। তো আমি সিনেমা 4D সম্পর্কে বলি। সিনেমা 4D হলো এমন একটা সফটওয়্যার, মানে ব্লেন্ডার বলেন, আপনার ব্লেন্ডারের নাম অবশ্যই শুনছেন, ব্লেন্ডার, মায়া, যাই বলেন না কেন, এইসব ক্যাটাগরির সফটওয়্যারের মধ্যে সিনেমা 4D একটা সফটওয়্যার। এবং সিনেমা 4D, মানে আমরা যে অ্যানিমেশন মুভিগুলো দেখি, আমাদের যে ইংলিশ, আমাদের ডিসলাইনের যে ইংলিশ চ্যানেলগুলো যে আমরা দেখি, ইংলিশ চ্যানেলে যে অ্যানিমেশন মুভিগুলো দেখি, এই অ্যানিমেশন মুভিগুলো আপনার এই সিনেমা 4D টাইপ সফটওয়্যার থেকে তৈরি করা যায়। এবং আপনি এর আগে যতগুলো সফটওয়্যার দেখানো হয়েছে, ওই একটা সফটওয়্যার থেকেও আপনার কিন্তু মডেল তৈরি করা যেত না। তো এখন ইউটিউবে আপডেট অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদের সবকিছু তৈরি করে দেন আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে। আপনাদের এখানে যতজন মেম্বার আছেন, আই এম শিওর যে এত সহজ সহজ সফটওয়্যার দিয়েও আপনারা কন্টিনিউ ভিডিও তৈরি করেন নাই। তো আমার মনে হয় না সিনেমা 4 এত কঠিন সফটওয়্যার দিয়ে আপনি আপনি বা আপনারা মানে কন্টিনিউ কাজ করবেন। যাক, তারপরও আমি সবাইকে এটা বলে উৎসাহিত করতে চাই যে ভাই, অ্যানিমেশনের অনেক মূল্য, গুগলে সার্চ করে দেখেন। সিনেমা, ওটা অফ কোর্স, অ্যানিমেশনের অনেক মূল্য, গুগলে রিসার্চ করে দেখবেন যে অ্যানিমেশনে কি পরিমাণ মূল্য। তো সিনেমা 4D কে ফোন দিচ্ছে? তো সিনেমা 4D থেকে মানে যে ভিডিও তৈরি করবেন, ওই ভিডিও ওই ক্যাটাগরি এবং আহ, ওই সমপরিমাণ মূল্য। হয়তো বাংলাদেশে আপনাকে মূল্যায়ন করবে, ওই বাংলাদেশে বলবে কার্টুন তৈরি করো, কোনো ব্যাপার না। কিন্তু যদি বাহিরের যদি কোনো ফরেন কান্ট্রি জানতে পারে যে আপনি কার্টুন তৈরি করেন এবং অ্যানিমেশন তৈরি করেন, আপনাকে স্যালুট করবে। যেমন আমি গতকালকে সম্ভবত আবিদ আবিদ ভাই নাম, আবিদ খান, আবিদ খানকে আমি স্যালুট করছি। সে অ্যানিমেটর, সে জাস্ট 6 সেকেন্ড অথবা 10 সেকেন্ড একটা ভিডিও আপলোড দিচ্ছে, তাও কেজি টক দিয়ে। আমি তাকে স্যালুট করছি, তার কারণ সে একজন অ্যানিমেটর। তো আপনি সিনেমা 4D থেকে আমার দেখানো অনুযায়ী যদি ভিডিও তৈরি করতে পারেন, হ্যাঁ কষ্ট হবে, কষ্ট হবে, কিন্তু যদি ভিডিও তৈরি করতে পারেন, আপনাকে আমি স্যালুট জানাই। এবং যারা এটার মূল্য জানে, সবাই আপনাকে স্যালুট করবে এবং আপনার একটা আলাদা ভ্যালু হবে যদি আপনি সিনেমা 4Dর কাজটা সম্পূর্ণভাবে করতে পারেন। এবং শুধু ইউটিউব না, আপনি এইটা থেকে বিভিন্ন প্রজেক্টের কাজ করে অ্যামাজন বা অন্য সাইট থেকে বেশ পরিমাণ ইনকাম করতে পারবেন। এই কথাগুলো বললে আপনি আমাকে আরো 2 টাকা আমার বিকাশে ট্রান্সফার করবেন না। তো যেই কথাগুলো বলতেছি অবশ্যই আপনার সুবিধার জন্য। এখন সিনেমা 4D তে কাজ করতে গেলে আপনার কিছু সমস্যা হবে। সমস্যাগুলো কি? আপনার কোয়ালিটিফুল পিসি নাই। আমাদের গ্রুপে 100 জনের মধ্যে 90 জনের পিসি নেই সিনেমা 4D তে কাজ করার মতো। আমি তাদেরকে কোশ্চেন করব, তারা অবশ্যই গ্রুপে কমেন্ট বা পোস্ট করবে যে ভাই, সিনেমা 4D আমার পিসিতে চলে না, আমি কিভাবে কাজ করব। আমি গ্রুপটা সিস্টেমে চালাইছি, প্রথম অভিযোগ, কেজিটক, আইকলন, সিনেমা 4D, যাতে যার পিসি নাই, হুম, যে একটু স্লো, সেও যেন কাজ করতে পারে। যে যার হাই কনফিগারেশনের পিসি, যার লাইফ স্টাইল অন্যরকম, যে বড় কিছু করতে চায়, তার জন্য সিনেমা 4D। সবাই সমান না। আমি আমার এই যে পরিবারের প্রতিটা মেম্বারদের জন্য আমি করছি। যে ছোট, তাকে আমি কোশ্চেন করবো, যে এই মুভিজু থেকে আপনি আপনি কি ভিডিও তৈরি করছেন, মুভিজু থেকে আপনি কতটা ভালো ভিডিও তৈরি করছেন,
মুভিজুন থেকে অনেক আমাদের গ্রুপ থেকে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করছে, আপনি আপনার ভিডিওটা আমাকে দেখান। কেজি টক থেকে এই যে আবিদ খান যে অলরেডি 3-4টা ভিডিও গ্রুপে আপলোড করছে, মাথা নষ্ট ভিডিও, আমি নেক্সট দেখাচ্ছি। হ্যাঁ, তো এগুলো সে কিভাবে করছে? ফটোশপে কাজ করে, ফটোশপের হাজার হাজার টিউটোরিয়াল ইউটিউবে আছে, আপনার কাজ করার চেষ্টাই করেন নাই আপনি। তার কারণ কি? তার কারণ আমরা বাঙালিরা চাই কি, যে আজকে কাজ করব, কালকে যেন আমার টাকা চলে আসে। কিন্তু ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে এখন, আপনাকে কষ্ট করতেই হবে। তো এই 90 জনকে আমি বলবো যে আপনারা এত হতাশ হবেন না। আপনারা সিনেমা আপনারা ফটোশপ এক্সপার্ট হন, দেন কেজি টক আছে, কেজি টকে কাজ করেন, যে কোনো সমস্যা গ্রুপে পোস্ট করেন, আমাকে জিজ্ঞাসা করেন। কিন্তু আপনারা কাজ করেন, আমি আছি সাথে, কাজ করেন। সমস্যা হলে আমি দেখব। আপনারা সমস্যা আমার সামনে সই করতে পারতেছেন না, তখন আপনারা কাজ করতেছেন না। কাজ করলে আপনারা সমস্যা দেখাতে পারবেন। এবং আপনারা মুভি জুনিয়া কাজ করেন, কেন করতেছেন না? এখন সমস্যা কি টেমপ্লেটের হয়ে যায়? এই টেমপ্লেট হয়ে যায় ইউটিউবে, আপনারা ফেসবুকে করেন। হ্যাঁ, ফেসবুকে কি, ফেসবুকে কার্টুন দেখবে না। এখন ব্যাপার হচ্ছে ফেসবুকে কার্টুন দেখবে না। হ্যাঁ ঠিক, তার কারণ বাচ্চারা ফেসবুক দেখে না, যার কারণে বাচ্চারা কার্টুনও দেখবে না। কিন্তু ফেসবুকে কিন্তু কমিক চলে, ফানি ভিডিও চলে, এগুলো আপনি করেন, বাংলাতে করেন, আপনি না পারলে বাংলাতে করেন, মোটিভেশনাল স্পিচ করেন। হ্যাঁ, এই ধরনের অনেক নিশ খুঁজেন, যেই নিশে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আরো অনেক সাইট আছে, সেই সাইটগুলো আপনি করেন। আপনি বিভিন্ন কোম্পানির ইন্ট্রো তৈরি করেন, আপনাকে অ্যানিমেশনটা আগে সম্পূর্ণ শেষ করেন, আপনি সবটা ভালো মতো আগে শিখেন। ভাই, জানা আপনার জানা থাকলে লস নাই, শিখতে পারলে লস নাই। কিন্তু আপনারা আপডেট দেখি হতাশ হয়ে যান, যার কারণে আপনারা কাজ করেন না। কিন্তু ওই 90 জনকে আমরা বলবো, আপনারা আবার পিছনে যান, আবার পিছন থেকে শুরু করেন, আমার টিউটোরিয়ালগুলো আবার দেখেন। আপনারা কি করতেছেন? আপনারা জাম্প করতেছেন। আমি টিউটোরিয়াল দিতেছি, সেই টিউটোরিয়ালগুলো ফলো করতেছেন, বাট আপনি দেখতেছেন না যে আমি টিউটোরিয়ালে যেটা দেখাইছি সেটা সম্পূর্ণ আপনি করলেন কিনা। আপনি সম্পূর্ণ কাজটা দেখে তারপরে চিন্তা করেন যে আমি এটার পারি, এটা দিয়ে আমি কি ভিডিও তৈরি করতে পারবো। এভাবে নতুন কিছু চিন্তা করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আপনি পারবেন। আপনি কি মনে করেন যে আমি নিশ্চিন্ত, আমি খুব কামাইতেছি অ্যানিমেশন দিয়ে? না, যখন আপডেটটা চলে আসে আমারও সমস্যা হয়, যখন আপডেট চলে আসে আমারও মনিটাইজ চলে যায়। হ্যাঁ, এটা সত্যি কথা। যখন আপডেট আসে আমারও ভিডিও মনিটাইজ চলে যায়। আমি কি করছি? আমি আবার আমি আবার প্ল্যানিং করছি, আবার ঘুরে দাঁড়াইছি, আমার যে আগের যে টেমপ্লেটে ভিডিও ছিল, ভিডিও ডিলিট করছি। তারপরে আমি আমাদের যে বাইসেল গ্রুপ আছে সেখান থেকে আমি খোঁজ করছি যারা মডেল তৈরি করতে পারে, আমি তাদের থেকে মডেল কিনছি, তারপর আমি মডেল তৈরি করছি, মানে তারপর আমি ভিডিও তৈরি করছি, আমি বসে নাই। আপনার লাইফস্টাইল অনেক সমস্যা হবে, তো সেই সমস্যা মোকাবিলা আপনাকে করতে হবে, সলিউশন আপনারই বের করতে হবে, সলিউশন আমি বের করে দিব না। তো যাই হোক, আমাদের নেক্সট টার্গেট হলো সিনেমা 4D। এখন সিনেমা 4D দিয়ে আমি কালকে হবে না, আমি পরশু থেকে আমি টিউটোরিয়াল দেওয়া শুরু করবো, স্টার্ট করব। এবং সিনেমা 4D যেহেতু একটা হার্ড সফটওয়্যার, তো আমি চাইবো যে খুবই ছোট 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 করে শর্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, এবং আপনারা খুবই অ্যাক্টিভ কাজ করবেন। এবং যাদের মোটামুটি কনফিগারেশনের পিসি আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের পিসিতে ভিডিও রেন্ডার দিতে সমস্যা হবে, রেন্ডার দিতে অনেক সময় লাগবে, বাট আপনারা কাজটা করতে পারবেন, আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, এবং ওই সফটওয়্যারে আশা করি প্রপারলি ভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, হ্যাং করবে না। হ্যাঁ, শুধু রেন্ডার দিতে আপনার সময় বেশি লাগে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনাদের রেন্ডার দেওয়ার প্রয়োজন নাই, ভিডিও তৈরি করার প্রয়োজন নাই, আপনারা কাজটা শিখে রাখেন। শেখার পরে যখন আপনি মনে করবেন হ্যাঁ আপনি প্রপারলি কাজটা শিখতে পারেন, তখন আপনার ফ্যামিলিকে বা কোনো ব্যাংক লোন নেন, ফ্যামিলিকে শো করেন যে আমি এটা করতে পারি, আমাকে টাকা দাও, আমি পিসি তৈরি করব। বা ব্যাংক লোন করেন যে কোনো সোর্সে টাকা নিয়ে, তখন আপনি পিসি তৈরি করবেন এবং তখন আপনি ভিডিও তৈরি করবেন। আপনি সিনেমা 4D-তে আমি যেই কোয়ালিটি ভিডিও তৈরি করে দেখাবো, ওই ভিডিওর মূল্য অনেক হবে ভাই। কিন্তু এখনই কেউ রিস্ক নেবেন না, আগে আপনি প্র্যাকটিস করবেন, আগে কাজ করবেন। যখন আপনি নিজেকে নিজে মনে করবেন যে না আমি কাজ করতে পারবো, তখনই আমাকে, আমার মাঝখানে পাওয়ারটা চলে যায়, ল্যাপটপটা অফ হয়ে যায়, তো যার কারণে একটু সমস্যা হতে পারে অডিওতে। তো যাই হোক, যেটা বলেছিলাম যে প্রথমে আপনি সিনেমা 4D থেকে কাজ শিখে রাখবেন। যদি আপনার আপনার কোয়ালিটিফুল পিসি না থাকে, তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি মানে টিউটোরিয়াল অনুযায়ী আপনি পার্ট বাই পার্ট কাজটা শিখে রাখবেন এবং সেটা প্র্যাকটিস করবেন।
আপনার রেন্ডার দেওয়ার প্রয়োজন নাই, আপাতত আপনি মানে প্রজেক্টটা সেভ করে রাখবেন। আপনি যতটুকু কাজ ভালোভাবে করতে পারবেন ওই প্রজেক্টটা আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে মানে দেখা যাবে যে কি হবে। তো যাদের মোটামুটি 4 GB র্যামও আছে তারাও আমি মনে করি যে মোটামুটি ভালো কাজ করতে পারবেন। তো সবাই একটু টিউটোরিয়াল অনুযায়ী একটু মনোযোগ দিয়ে কাজ করবেন, এটাই আপনাদের লাস্ট টার্গেট। আপনাদের লাস্ট টার্গেট হিসাবে এই সিনেমা 4D ধরে নেন, সিনেমা 4D। আর আমি এমন ভাবে গ্রুপটা মানে গ্রুপে মানে পার্ট বাই পার্ট সফটওয়্যারগুলো শো করছি, তাতে আপনারা দেখবেন যে সিনেমা 4D যখন কাজ শুরু করব তখন অনেকগুলো অপশনের মানে সিনেমা 4D তে অনেক অপশন। এর আগে আপনারা যত সফটওয়্যার কাজ করছেন খুব অল্প কিছু অপশন ছিল এবং প্রতিটা সফটওয়্যারই মানে বেশিরভাগই কমন অপশন ছিল, বাট সিনেমা 4D সম্পূর্ণটাই আলাদা। আবার সিনেমা 4D আপনার ব্লেন্ডার বা মায়া এইসব সফটওয়্যারের অপশনগুলো আবার সেম, আপনার সেম মানে অপশন গুলো হয়। আবার যখন আপনি আপনি সিনেমা 4D কাজটা সম্পূর্ণ শিখতে পারলে তখন আপনি যখন ব্লেন্ডারে কাজ করবেন ব্লেন্ডারে কাজ করা আবার সহজ হয়ে যাবে এরকম। তো আমি এমন ভাবে পার্ট বাই পার্ট মানে গ্রুপটাকে নিয়ে আসছি, তো যার কারণে দেখবেন যে সিনেমা 4D অনেক অপশনই আপনাদের সাথে পরিচিত। এমন ভাবে আমি আগাইছি, তখন হয়তো বুঝতে পারবেন যে আমি মানে কেন এরকম পার্ট বাই পার্ট করে আগাইছি। ওকে, তো আমাদের নেক্সট টার্গেট, আমাদের এখন থেকে টার্গেট সিনেমা 4D। আর আবারও বলতেছি, আবারও রিপিট করতেছি যে যারা এই কনফিগারেশনের মানে কনফিগারেশনের সমস্যার কারণে কাজ করতে পারবেন না সিনেমা 4D তে, ম্যাক্সিমাম কাজ করতে পারবেন না, তারা কাজটা শিখে রাখবেন, পার্ট বাই পার্ট প্র্যাকটিস করবেন। এবং আপনি যখন দেখবেন যে যে না, আপনি নিজে নিজে চিন্তা করবেন যে না আমি এখন ভিডিও তৈরি করতে পারতেছি, তখন আপনি কি করবেন, আপনি আপনার ফ্যামিলিকে রিকোয়েস্ট করবেন বা ফ্যামিলিকে জানাবেন বা ফ্যামিলির সাথে আপনার ভিডিও বা আপনার কাজ আমার সাথে শো করবেন, আমি আপনার ফ্যামিলির সাথে কথা বলবো, হ্যাঁ, যে আপনার সন্তান ভালো কিছু করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনার ভিডিও দেখলে আমি বুঝে যাবো যে আপনি ভালো কিছু করতে পারবেন। এখন তো আমাদের সিনেমা 4D তে আমাদের যেটা করতে হবে, সিনেমা 4D তে আমাদের প্রথমে আমরা কাজ শিখবো সিনেমা 4D, তারপরে আমরা মডেল তৈরি করব। আর আমরা মডেল তৈরি করে সেই মডেল থেকে আমরা ভিডিও তৈরি করব। এটা অবশ্যই সবাই একটা চিন্তা মাথায় রেখে কাজ শুরু করবেন, সেটা হলো এটা একটা বিগ প্রজেক্ট সিনেমা 4D। এতদিন যেটা কাজ করছেন সেগুলো ছিল ম্যানুয়াল, মানে সরি অটো, মানে যেরকম অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ি, আমরা যেরকম বাস ট্রাক এগুলো কিন্তু হলো ম্যানুয়াল গাড়ি, এগুলো গিয়ার হলো আপনার ম্যানুয়ালি দিতে হয়। আর অটো হলো মানে এখন যে প্রাইভেট কারগুলা এগুলো কিন্তু অটো, এগুলো চালানো সহজ। যারা ড্রাইভার তারা বলে যে এই গাড়িগুলো প্রাইভেট গাড়িগুলো মানে মেয়েদের জন্য। তো এতদিন যে সফটওয়্যারগুলো কাজ করছে সেগুলো ছিল আপনার মেয়েদের কাজ, খুবই সহজ। আর সিনেমা 4D হলো ম্যানুয়ালি, আপনার ম্যানুয়ালি সবকিছু করতে হবে, সবকিছু ম্যানুয়ালি করতে হবে। তো এইটা অবশ্যই একটু হার্ড এবং বিগ প্রজেক্ট, সো আমাদের পার্ট বাই পার্ট আগাতে হবে এবং ধৈর্য নিয়ে আগাতে হবে এবং প্রতিটা টিউটোরিয়াল পার্ট বাই পার্ট প্র্যাকটিস করতে হবে। এবং আমি কিছু শর্টকাট ওয়ে দেখাবো যেটা দিয়ে আপনি মানে একইভাবে বা একই প্রজেক্ট দিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন। আমি অবশ্যই কিছু শর্টকাট অপশন দেখাবো। তো এখন থেকে আমাদের টার্গেট সিনেমা 4D। এখন এখানে একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো সিনেমা 4D তে কাজ করার জন্য আমাদের 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 গ্রুপে খুবই 5-10টা পিসি থাকতে পারে। তো এই 5-10 জন নিয়ে কাজ করে আসলে মজা পাবো না। তো আমি চাচ্ছি যে আপনারা একটু কমেন্ট করেন যে আপনার কার কার একটু হাই কনফিগারেশনের পিসি আছে। যদি দেখি যে না আমার কনফিগারেশনের হাই কনফিগারেশনের পিসি নেই, খুবই কম, তো সেক্ষেত্রে 5-10 জনের নিয়ে কাজ করতে মজা আসবে না। এবং 5-10 জন যে একে অপরকে যে সাপোর্ট দিবেন সেই সাপোর্টটাও আপনারা দিতে পারবেন না, বা সে মানে সাপোর্ট না পেলে আগানোও যাবে না। তো তাইলে আমি আরো কিছু মানে অনলি সিনেমা 4D জন্য মেম্বার নেওয়ার চেষ্টা করব। তো আমরা আগামী পরশু থেকে আজকে আজকে 5 তারিখ, 6-7 তারিখ থেকে ইনশাল্লাহ সিনেমা 4D এর উপরে কাজ করা শুরু করব। এবং এটা ইনস্টল খুবই সহজ, যদি চান তো এখন ইনস্টল করে নিতে পারেন, গুগলে সার্চ করে নিতে পারেন, সিনেমা 4D অ্যাভেলেবেল পাওয়া যায়, আর আমি দিয়ে দিব অবশ্যই। তো আমরা আগামী 7 তারিখ থেকে সিনেমা 4D নিয়ে কাজ শুরু করতেছি। ওকে, তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এবং আমি আরো 2টা ভিডিও দিচ্ছি, আপনারা গ্রুপে যারা পোস্ট করছিলেন, কমেন্ট করছিলেন, আমার ইনএক্টিভ থাকার কারণে যাদের উত্তরগুলো দিতে পারিনি তাদেরকে নিয়ে আমি এই ভিডিওটার পরে আপলোড করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।